বন্ধুগণ, সুজির যে এত মজাদার ভাপা পিঠে তৈরি করা হয় সেটা না দেখলে বিশ্বাস হবে না, আর একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি একটা বাটি, আর বাটির মধ্যে নিয়ে নেব আমি 1 কাপ সুজি। এবার আমি সুজিতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আমি সুজির সঙ্গে লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি দুধের ব্যবহার করব। দুধটা আমি আগেই জাল করে রেখেছি, আর দুধটা আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি। আর এখানে আমি ঠান্ডা দুধের ব্যবহার করব না, দুধটাকে একটু গরম করে নিয়েছি। এবার আমি হালকা গরম, এবার আমি সুজির মধ্যে দুধটাকে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ নিয়েছি। এবার আমি দুধটা দুবারে দিয়ে দেব। এইভাবে নেড়েচেড়ে দুধের সঙ্গে সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার সুজিটা মিশে গেছে দুধের সঙ্গে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সুজিটা ফুলে গেছে, আর অনেকটাই দুধ কমে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ আমি নেড়ে নিলাম। এবার বন্ধুরা আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক ঘনত্বটা কেমন রাখতে হবে। আমি বন্ধুরা এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর আবারও আমি বেকিং পাউডারটাকেও ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণভাবে বেকিং পাউডারটা আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এই ঘনত্বটাই কিন্তু আমি রেখে দেব, না হলে এর থেকে ঘন হলে যে আমি ভাপা পিঠেগুলো রেডি করব সেগুলো শক্ত হবে। এবার আমি 3টে বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি প্রথমে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ আমার হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা রেডি করলাম সেটা একটা হাতা দিয়ে প্রথমে আমি কিছুটা দিয়ে দেব, 2 হাতা করে। তারপরে আমি এখানে দিয়ে দেব খেজুর গুড়, পাটালি খেজুর গুড় আমি দিয়ে দিলাম। ভীষণ টেস্টি, দারুণ ভালো লাগে, কোনো ঝামেলা ছাড়াই দারুণ ভাপা পিঠে, কোনো রকম এখানে ঝামেলা নেই। গুড়টা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কোকোনাট পাউডার। এবার আমি কোকোনাট পাউডারটা দেওয়া হয়ে গেলে আমি যে বাদবাকি এখনও বেটার আছে সেগুলোকে আবারও 1 চামচ করে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, একদম পুরোপুরি আমি বেটারে ভর্তি করে দেব না বাটিটাকে, কারণ এগুলো ফুলে অনেকটাই মোটা হয়ে যাবে, তখন বাটি থেকে পড়ে যাবে। সেই জন্য আমি একটু ফাঁকা রাখলাম। এবার আমি এটাকে সুন্দর লাগার জন্য আমি দিয়ে দিলাম কিশমিশ। এইভাবে আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, ইচ্ছে হলে দেবে, না ইচ্ছা হলে না দিলেও হবে। আমি এটা সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। এবার জলটা আমি প্রথমে গরম করে নেব। তারপর আমি এখানে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম। এবার এর উপরে আমি সেই সুজির বেটারটাকে বাটি সমেত বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10-12 মিনিট রান্না করে নেব বা জাল করে নেব। আর যে ছিদ্রটা ছিল সে ছিদ্রটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। মিডিয়াম হিটে আমি এটাকে রান্না করে নেব। আমি 12 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন, একটুও কাঠিটার মধ্যে লাগছে না, টুথপিনের মধ্যে একটুও লাগছে না, তার মানে এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করে নেবেন। এখানে অল্প ঠান্ডা হলে
গরম থাকলে এটা উঠবে না, পুরোপুরি ঠান্ডা করে নিলে একটু চাকু দিয়ে চাপ দিলেই এটা বেরিয়ে আসবে বাটি থেকে। দেখুন বন্ধুরা কত মজাদার ভাপা পিঠে সুজির, দারুণ টেস্টি। একবার কমসে কম বানিয়ে দেখুন, আর কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন আবারও আমি একটা বাটি কি সুন্দর উঠে যাচ্ছে চাকু দিয়ে, আবার অনেক সময় একটু চাপ দিলেই এগুলো বেরিয়ে আসে। দেখুন হাত দিয়ে আমি একটু চাপ দিলাম, বাড়ি মেরে একটা পিঠে বেরিয়ে এলো। এভাবে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি, এগুলোকে এবার আমি পরিবেশন করব। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য